সুতরাং এই জবানটাকে হেফাজত করতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী সাহাল ইবনে সাআদকে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বলেছেন, হে সাহাল ইবনে সাআদ, তোমাকে একটা উপদেশ দিচ্ছি, সেটা হচ্ছে তুমি তোমার শরীরের দুইটা অঙ্গের কি করো, হেফাজত করো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে মাইয়াজমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি তার জবানের হেফাজত করতে পারবে, এই জবান দিয়ে মানুষকে নিয়ে বদনাম করবে না, এই জবান দিয়ে মানুষের সমালোচনা করবে না, এই জবান দিয়ে মানুষকে কটু মন্তব্য করবে না, এই জবানের মাধ্যমে অহংকারী কথাবার্তা বলবে না, এই জবানের মাধ্যমে মানুষকে গালি দিবে না, এই জবানের মাধ্যমে মানুষকে ছোট করে দেখবে না, সে যদি তার জবানের হেফাজত করে এবং সে যদি তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তির জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দুটো জিনিসের হেফাজত, জবান, লজ্জাস্থান। বিনিময়ে আল্লাহ রাসূল বলেছেন, তোমাকে আমি জান্নাত দান করব।